This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজও জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস। গোটা দেশের যেদিকে নজর ছিল, আজও কিন্তু জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা খারিজ করল চট্টগ্রাম আদালত। আজও জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস। 1 মাসের বেশি সময় ধরে কিন্তু তিনি জেল বন্দী। চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ করা হলো। এর আগেও আমরা দেখেছিলাম চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের মামলা খারিজ করা হয়েছিল। আজও কিন্তু জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রাম আদালতে আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি ছিল, কিন্তু আজও তিনি জামিন পেলেন না। এদিকে নজর ছিল গোটা বিশ্বের। 1 মাস ধরে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করল চট্টগ্রাম আদালত। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে কিন্তু একেবারে প্রতিবাদ চলছিল, যেরকম বাংলাদেশে সেরকম কিন্তু আমাদের এদেশেও কিন্তু এই রাজ্যে কিন্তু প্রতিবাদ চলছিল। আর আজও জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস। আজই তার জামিন ছিল এবং জামিন মামলার শুনানি ছিল, কিন্তু জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস। 1 মাস ধরে তিনি জেলবন্দী, কিন্তু জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস। গোটা বিশ্বের নজর ছিল এদিকেই। উনার হয়ে আইনজীবী রবীন্দ্র ঘোষ তিনি দাঁড়িয়েছিলেন, কিন্তু রবীন্দ্র ঘোষ অসুস্থ হওয়ায় তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার হয়ে আজ লড়েছেন অপূর্ব ভট্টাচার্য আইনজীবী, কিন্তু আজও তিনি জামিন পেলেন না। চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে লড়েছিলেন আইনজীবী অপূর্ব ভট্টাচার্য এবং রবীন্দ্র ঘোষ তিনি আইনজীবী লড়েছিলেন, কিন্তু তার অসুস্থ থাকার কারণে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজও জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস। প্রায় 1 মাসের বেশি সময় ধরে তিনি জেলবন্দী রয়েছেন। গোটা বিশ্বের নজর ছিল এদিকেই। তিনি জামিন না পায় কিন্তু হতাশ অনেকেই। আজও জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা খারিজ চট্টগ্রাম আদালতে। আজ তার জামিন মামলার শুনানি ছিল। এর আগেও কিন্তু তার জামিন খারিজ হয়ে যায়। আজও ঠিক একই ঘটনা ঘটলো, আর এই ঘটনায় হতাশ অনেকেই। 1 মাসেরও বেশি সময় ধরে তিনি জেলবন্দী রয়েছেন। তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল ঢাকা বিমানবন্দর থেকে। তারপর থেকে কিন্তু একেবারে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ এবং প্রতিবাদ চলে। সেরকম কিন্তু এদেশের আমাদের রাজ্য কিন্তু সেই প্রতিবাদ চলে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের কারণে। আর আজও জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস। জামিনের আবেদন খারিজ করল চট্টগ্রাম আদালত। প্রায় 1 মাসের বেশি সময় ধরে জেলবন্দী সন্ন্যাসী। তার শারীরিক অবস্থা কিরকম তা নিয়েও কিন্তু এ বিষয়ে জানা যাচ্ছে না। জামিনের আবেদন খারিজ করল চট্টগ্রাম আদালত। 1 মাসেরও বেশি সময় ধরে জেলবন্দী চিন্ময় কৃষ্ণ দাস। চট্টগ্রাম আদালতে আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি ছিল। জানা যায় যে চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি কিন্তু জামিনের খারিজ করে দেওয়া হয় এবং চট্টগ্রাম আদালত খারিজ করে। 1 মাসের বেশি সময় ধরে জেলবন্দী চিন্ময় কৃষ্ণ দাস। গোটা বিশ্বের নজর ছিল এইদিকে। আজকের এই ঘটনার দিকে কিন্তু নজর ছিল। জানা যাচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেলেন না। জামিনের আবেদন খারিজ হলো চট্টগ্রাম আদালতে। চিন্ময় কৃষ্ণ প্রভু অসুস্থ কিনা তাও আমরা কিন্তু কেউ জানতে পারছে না। আর আজও তার জামিন হলো না। তার আইনজীবী অসুস্থ রবীন্দ্র ঘোষ তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারপর থেকে কিন্তু অনিশ্চয়তা থেকেই গিয়েছিল যে তার আজকে জামিন হবে কিনা। অবশেষে জানা গেল যে জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস। আজও সন্ন্যাসীর জামিন আবেদন খারিজ করা হলো। খারিজ করল চট্টগ্রাম আদালত। 1 মাসের বেশি সময় ধরে জেলবন্দী চিন্ময় কৃষ্ণ দাস। তাকে গ্রেপ্তারের পর থেকেই প্রতিবাদ যেমন দেখা গিয়েছে বাংলাদেশের হিন্দুরা প্রতিবাদ দেখিয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল ঢাকা বিমানবন্দর থেকে। চট্টগ্রাম আদালতে আজ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলার শুনানি ছিল, তবে জামিন পেলেন না চিন্ময় কৃষ্ণ দাস।